যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য, ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়াই তুমি পূর্ণ। তবুও মনরে আজ কহছে, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাভ সহজে। হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি অমিত এবং আমাদের সকলের ইউটিউব চ্যানেল অমিত ম্যাথ কেন্দ্রাতে স্বাগতম। সময় ও কাজের টাইপ 3 অঙ্ক পুরোপুরি সম্পন্ন করেছিলাম। আজকে টাইপ 4 নিয়ে হাজির হয়েছি। তো চলো বেশি কিছু কথা না বলে টাইপ 4 অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো, 1 নম্বর অঙ্ক, এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা যদি বিকল্প দিনের ভিত্তিতে যদি কাজটি করত, তাহলে ওই কাজটি সম্পন্ন করতে তাদের কত সময় লাগতো। এখানে একটা টার্ম রয়েছে বিকল্প দিন। এর অর্থই হচ্ছে এ প্রথম দিন কাজ করবে, দ্বিতীয় দিন করবে না, দ্বিতীয় দিন বি করবে, তৃতীয় দিন এ করবে, চতুর্থ দিন আবার বি করবে, মানে একদিন পর পর তারা কাজ করে যাবে। ওকে, চলো তাহলে অঙ্কটা করি। এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, আবার বি ওই কাজটি 15 দিনে সম্পন্ন করে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি না, এদের মধ্যে লসাগু নির্ণয় করো। 12 এবং 15 লসাগু হচ্ছে আমার এবং 60 লসাগু, অর্থাৎ এই 60 এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এটা তাহলে এর ক্ষমতা কত হবে বলো তো? 5 12 60, 4 15 60। অতএব এর ক্ষমতা 5 এবং বি এর ক্ষমতা 4। ওকে, এই জিনিসটা বুঝতে পেরেছো? এখন দেখো, বলা হয়েছে তারা যদি বিকল্প দিনের ভিত্তিতে কাজ করত, তাহলে কাজটি সম্পন্ন করতে কত সময় লাগতো। বিকল্প দিন, এখানে দেখো বিকল্প দিন বা অল্টারনেটিভ ডেজ এর মানে হচ্ছে এ প্রথম দিন হয়তো কাজ করতে আসবে, বিও আসতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। এখানে আমি ধরে নিচ্ছি যে এ প্রথম দিন কাজ করতে এসেছে। এ প্রথম দিনে কত ইউনিট কাজ করবে? দেখো এখানে 5 ইউনিট দেওয়া রয়েছে। তাহলে এ প্রথম দিন 5 ইউনিট কাজ করে, তারপরের দিন আবার বি আসবে, বি এসে 4 ইউনিট কাজ করে চলে যাবে। আবার তৃতীয় দিন কে আসবে? আবার এ আসবে, যেহেতু এরা দুজনেই তো কাজ করছে। তাহলে এ আবার তৃতীয় দিন কাজ করবে, সে 5 ইউনিট কাজ করে চলে যাবে। আবার চতুর্থ দিন বি আসবে, আবার সে 4 ইউনিট কাজ করে চলে যাবে। এইভাবে ক্রমাগত কাজ না শেষ হওয়া অবধি কাজটি চলতে থাকবে। তাহলে আমরা কিভাবে এটা বের করতে পারি? দেখো, এ ও বি, দেখো এখানে আমরা দুদিনটাকে ধরবো। এ ও বি দুদিনে মোট কতটা কাজ করছে বলো তো? এখানে এ প্রথম দিনে 5 ইউনিট, বি দ্বিতীয় দিনে 4 ইউনিট কাজ করছে। তাহলে এ ও বি 2 দিনে তারা মোট 60 ইউনিটের 9 ইউনিট কাজ করে। তাহলে 2 দিনে কাজ হয়, এখানে লিখতে পারি আমরা, তাহলে 2 দিনে কাজ হয় সমান 9 ইউনিট। 2 দিনে আবার 9 ইউনিট কাজ হচ্ছে। বেশ, তাহলে 9 এর সাথে কত গুণ করলে আমার 60 হবে বলো তো? এটা আমরা জানি না। 6 9 54। দেখো, 9 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করা যায় যেমন সেটা পূর্ণ সংখ্যা হয়, কিন্তু 60 এর থেকে কম হয় বা 60 হয়। কিন্তু 9 দ্বারা 60 কে কখনো ভাগ করা যাবে না। তাই 6 9 54, 7 9 63 বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এখানে 6 9 54, আর এখানে দেখো 6 2 12। তাহলে 12 দিন কত কাজ হচ্ছে? 6 9 54 ইউনিট। তাহলে 12 দিনে আমার 54 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে কত ইউনিট কাজ বাকি আছে বলো তো? 6 ইউনিট। আচ্ছা, 12 দিন, এই যে 12 দিনের দিন, এই যে এখানে দেখো দ্বিতীয় দিনে বি আসছে, আবার এখানে দেখো চতুর্থ দিনেও বি আসছে। এখানে দেখো প্রথম দিনে এ আসছে, আবার তৃতীয় দিনে এ আসছে। তাহলে 1 3, আবার 5 পঞ্চম দিনে এ আসবে। তাহলে এই ধরনের অযুগ্ম দিনের সংখ্যা পাবো, সেই দিনগুলো এ কাজ করতে আসবে এবং যুগ্ম দিনগুলোতে বি কাজ করতে আসবে। তাহলে যুগ্ম দিন 2 4 6 8 10 12। এখানে 12 দিনের দিনে তাহলে বি কাজ করেছে। তাহলে আবার 13 দিনের দিনে কে কাজ করতে আসবে বলো তো?
13 দিনের দিনে নিশ্চয়ই এখানে এ কাজ করতে আসবে। সেই 13 দিনের দিনে এ কাজ করতে এসে কত ইউনিট কাজ করবে? 54 আর 5 59 ইউনিট। তাহলে 59 ইউনিট হয়ে গেল, সে 5 ইউনিট কাজ করে চলে যাবে। বেশ, আবার তাহলে চতুর্থ দিনে অর্থাৎ 14তম দিনটা একটা যৌগিক সংখ্যা বা যুগ্ম সংখ্যা, তাহলে 14তম দিন বি কাজ করতে আসবে, কিন্তু বি তো 4 ইউনিট একদিনে কাজ করবে, কিন্তু আদৌ কি সে 4 ইউনিট কাজ বাকি রয়েছে? 1 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে 4 ইউনিট করে, তাহলে বি 4 ইউনিট কাজ করে একদিনে। ওকে, তাহলে 1 ইউনিট কাজ করবে কত? 1 এর 4 দিনে। তাহলে এটা হবে 1 এর 4 দিন যুক্ত 1 ইউনিট, তবেই আমার কাজ শেষ। তাহলে 60 ইউনিট কাজ করে, তাহলে 13 পূর্ণ 1 এর 4 দিন, 13 পূর্ণ 1 এর 4 দিনে তারা একটি কাজ সম্পন্ন করবে। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো লিখে নাও। তারপরের একটা অঙ্ক দেখো। হ্যাঁ, এই একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, আবার ওই কাজটি এই বি 30 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে তারা যদি বিকল্প দিনের ভিত্তিতে কাজ করত, তাহলে কাজটি কত দিনে সম্পন্ন হতো? একই রকম অঙ্ক দেখো। তাহলে এ একটি কাজ 15 দিনে সে সম্পন্ন করে, আবার বি ওই কাজটি এই 30 দিনে সম্পন্ন করে। তাহলে প্রথম কাজ কি? 15 ও 30 এর লসাগু নির্ণয় করো। 15 ও 30 এর লসাগু হচ্ছে 30। দেখো 15 দুগুণে 30, 30 একে 30। তাহলে এর ক্ষমতা হচ্ছে 2 এবং বি এর ক্ষমতা 1। এর অর্থ হচ্ছে এ একদিনে 2 ইউনিট কাজ করে, আবার বি একদিনে 1 ইউনিট কাজ করে। বেশ, তাহলে এরা যদি বিকল্প দিনের ভিত্তিতে, সাপোজ প্রথমে এ কাজ করতে এলো, তারপর আবার বি আসবে, তারপর আবার এ আসবে, তারপর আবার বি আসবে। তাহলে এ প্রথম দিন হয়তো কাজ করতে এসে 2 ইউনিট কাজ করে চলে গেছে, আবার বি দ্বিতীয় দিন কাজ করতে এসে বি দ্বিতীয় দিন কাজ করে চলে গেছে। বেশ, তাহলে তারা এই যে 2 দিন কাজ করেছে, 2 দিনে তারা কত ইউনিট কাজ করেছে বলে তো? 3 ইউনিট। তাহলে 2 দিনে কাজ হয়, 2 দিনে কাজ হয় 3 ইউনিট। আমার এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক 30 ইউনিটটা। তাহলে 2 দিনে অলরেডি 3 ইউনিট কাজ আমার হয়ে যাচ্ছে। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 30 হবে? 3 এর সাথে 10 গুণ করলে 30 হয়ে যায়। তাহলে 3 এর সাথে যদি 10 গুণ করি, তাহলে 2 এর সাথেও আমাকে 10 গুণ করতে হবে। তাহলে 10 দুগুণে 20 দিন। 20 দিনে তারা 30 ইউনিট কাজ সম্পন্ন করতে পারবে। অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছ? চলো দেখো তারপরের অঙ্ক দেখো। এ ও বি একটি কাজ ক্রমশ 12 ঘন্টা ও 15 ঘন্টায় সম্পন্ন করতে পারে। তারা দুজন যদি 1 ঘন্টা করে একের পর এক কাজ করে, তাহলে ওই কাজটি সম্পন্ন করতে তাদের কত সময় লাগবে? এখানে 1 ঘন্টা করে কাজ করছে, তার মানে এ প্রথম ঘন্টা কাজ করলো, দ্বিতীয় ঘন্টায় বি কাজ করবে, এ করবে না, তৃতীয় ঘন্টায় আবার এ করবে, চতুর্থ ঘন্টায় আবার বি করবে, পঞ্চম ঘন্টায় আবার এ করবে, ষষ্ঠ ঘন্টায় আবার বি করবে। এইভাবে কাজ করে চলেছে। তাহলে দেখো কি দেওয়া রয়েছে? এ একটি কাজ 12 ঘন্টায় সম্পন্ন করতে পারে, আবার বি অনুরূপ কাজটি 15 ঘন্টায় সম্পন্ন করতে পারে। তাহলে 12 এবং 15 লসাগু কত বলো তো? 12 ও 15 লসাগু হচ্ছে 60। দেখো 5 12 60, 4 15 60। বেশ, বুঝতে পেরেছ? এই যে 60 ইউনিট কাজ, এটাই হচ্ছে আমার টোটাল কাজ। ওকে, তার মানে এ এখানে 5 ইউনিট একদিনে 1 ঘন্টায় কাজ করে, বি 4 ইউনিট কাজ করে 1 ঘন্টায়। তাহলে তারা অল্টারনেট যদি কাজ করে, সাপোজ আমি এ দিয়ে শুরু করছি, এ প্রথম ঘন্টায় কাজ করছে 5 ইউনিট, তখন 1 ঘন্টা কাজ করার পর কে আসবে? বি। তাহলে বি আবার দ্বিতীয় ঘন্টায় এসছে, তাহলে দ্বিতীয় ঘন্টায় এসে 4 ইউনিট কাজ করছে, তৃতীয় ঘন্টায় আবার এ আসছে, চতুর্থ ঘন্টায় আবার বি আসবে। তাহলে এইভাবে তারা ক্রমানুসারে কাজ করে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম ঘন্টায় এ আসছে, দ্বিতীয় ঘন্টায় বি আসবে, তৃতীয় ঘন্টায় আবার এ আসছে, চতুর্থ ঘন্টায় আবার বি আসছে।
তাহলে দেখো এখানে 2 4 অনুরূপে আবার ষষ্ঠ ঘন্টায় বি আসবে। এই 2 4 6 এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা, অর্থাৎ যতগুলো যুগ্ম ঘন্টা আসবে অর্থাৎ 2 4 6 8 10 12 এই ঘন্টাগুলো নেই বি কাজ করতে আসবে। আর যতগুলো অযুগ্ম ঘন্টা দেখো এক প্রথম ঘন্টায় এ কাজ করতে আসছে, আবার তৃতীয় ঘন্টায় এ কাজ করতে আসবে, অনুরূপে পঞ্চম ঘন্টায় আবার এ কাজ করতে আসবে, অনুরূপে সপ্তম ঘন্টায় আবার এ কাজ করতে আসবে, অনুরূপে নবম ঘন্টায় আবার এ কাজ করতে আসবে। এইগুলো কি অযুগ্ম সংখ্যা। তাহলে যতগুলো অযুগ্ম সময় রয়েছে সেগুলোতে এ কাজ করতে আসবে। এই জিনিসটা বুঝো প্রথমে, ওকে। তাহলে এখানে আমরা কেবল 2 ঘন্টার হিসাব আমরা নির্ণয় করব। তাহলে এ ও বি 2 ঘন্টায় এই 60 ইউনিটের কত ইউনিট কাজ করবে? দেখো এ 1 ঘন্টায় 5 ইউনিট, আবার বি 1 ঘন্টায় 4 ইউনিট। তাহলে 2 ঘন্টায় কাজ হয় সমান 9 ইউনিট। 2 ঘন্টায় আমার 9 ইউনিটেই কাজ হচ্ছে। আচ্ছা দেখো 9 এর সাথে কত গুণ করলে আমি 60 পাবো বলো তো? নিশ্চয়তা নেই, যেহেতু 60 কে 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে দেখো 9 এর নামটা গুছো 6 9 54 7 9 63। তো 7 9 63 বাড়তি হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওর থেকে ছোট সংখ্যা নেব আমি। তাহলে 6 9 54। ওকে, 6 দ্বারা গুণ করলাম। তাহলে এই 2 কেও 6 দ্বারা গুণ করো, তাহলে 6 দুগুণে 12 ঘন্টা। তাহলে দেখো 12 ঘন্টায় আমার 54 ইউনিট অলরেডি কাজ হয়ে গেছে। তাহলে এখনো কাজ আমার বাকি রয়েছে নিশ্চয়ই, যেহেতু 60 ইউনিট কাজ, তাহলে এখনো কাজ বাকি রয়েছে। তাহলে এই যে 12 ঘন্টা, এই 12তম ঘন্টাটা, এই 12তম ঘন্টাটা কে কাজ করতে এসেছিল? যেহেতু যুগ্ম ঘন্টা, তাই বি কাজ করে চলে গেছে। 12তম ঘন্টায় বি 4 ইউনিট কাজ করে চলে গেছে। তাহলে এবার 13তম ঘন্টায় কি আসবে বলো তো? এই 13তম ঘন্টা, এখানে এই যে 13তম ঘন্টা, এই 13তম ঘন্টাটা একটা অযুগ্ম ঘন্টা। তাহলে অযুগ্ম ঘন্টায় কে কাজ করতে আসছে? এ। তাহলে এই 13তম ঘন্টায় 5 ইউনিট কাজ করে চলে যাবে। 5 ইউনিট কাজ করায় আমার টোটাল কাজ হলো 59 ইউনিট। তাহলে আর কত ইউনিট কাজ বাকি রয়েছে? 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট কাজটা কে করতে আসবে? নিশ্চয়ই 13তম ঘন্টার পরে 14তম ঘন্টা আসবে। তাহলে 14তম ঘন্টাটা হচ্ছে যুগ্ম ঘন্টা, তাই যুগ্ম সংখ্যায় কাজ করতে আসবে কি? বি। তাহলে বি তো একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে 4 ইউনিট কাজ করে একদিনে। তাহলে 1 ইউনিট কদিনে কাজ করবে? 1/4 দিনে। তাহলে সে বি একে 4 দিন কাজ করে চলে যাবে। তাহলে 13 প্লাস একে 4 দিন কাজ করলো, আর সে 1 ইউনিট কাজ সম্পন্ন করলো। 60 ইউনিট কাজটা পুরোপুরি করে নিল, আর সে চলে গেল। তাহলে টোটাল এখন কত সময় লাগলো বলো তো? টোটাল তাহলে 13 ঘন্টা প্লাস আরো একে 4 ঘন্টা, তাহলে 13 পূর্ণ একে 4 ঘন্টা। তাহলে 13 পূর্ণ একে 4 ঘন্টায় তারা 60 ইউনিট কাজ সম্পন্ন করে। বুঝতে পেরেছ? লিখে নাও। অপশন সি একটা হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরের অঙ্কটা, হ্যাঁ, এ ও বি একা একটি কাজ যথাক্রমে 12 ও 16 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা বিকল্প দিনের ভিত্তিতে এক এক দিন ছেড়ে ছেড়ে কাজ করত, তাহলে ওই কাজটি সম্পন্ন হতে কত সময় লাগতো? যদি কাজ শুরু যেখানে করছে এ, তাহলে এ দ্বারা কাজটি শুরু হচ্ছে। দেখো তাহলে এ একটি কাজ 12 দিনে করে, আবার বি ওই কাজটি এই 16 দিনে করে। এ একটি কাজ 12 দিনে করছে, বি আবার ওই কাজটি এই 16 দিনে করছে। তাহলে 12 এবং 16 লসাগু কত হয়? 12 16 যদি লসাগু নির্ণয় করো, আমার টোটাল হবে 48। যেখানে এই 48টাই হচ্ছে টোটাল ওয়ার্ক বা পুরো কাজটা। দেখো তাহলে 48 কে 12 দ্বারা ভাগ করো, 4 12 48, 3 16 48। অতএব এর ক্ষমতা হচ্ছে 4, অর্থাৎ এ একদিনে 4 ইউনিট কাজ করবে, আবার বি এর ক্ষমতা 3। এর অর্থই হচ্ছে বি একদিনে 3 ইউনিট কাজ করবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে কাজটি শুরু করছে এ, তাহলে এ কাজ শুরু করেছে, তাহলে তার প্রথম দিন কাজ করবে এ, তাহলে প্রথম দিন সে 4 ইউনিট কাজ করবে।
আবার দ্বিতীয় দিন তাহলে কে কাজ করতে আসবে? বি, অবভিয়াসলি। তাহলে বি দ্বিতীয় দিন কাজ করার সময় সে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। আবার তৃতীয় দিনে এ আসবে, তৃতীয় দিনে এ 4 ইউনিট কাজ করে চলে যাবে। আবার অনুরূপে চতুর্থ দিনে বি আসবে, বি তার 3 ইউনিট কাজ করে চলে যাবে। দেখো যতগুলো যুগ্ম দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এই যতগুলো যুগ্ম দিন থাকবে সবগুলোতে বি কাজ করতে আসবে। আর যতগুলো 1, 3 এই 1, 2, 3 অযুগ্ম দিনগুলা নেই সব কে কাজ করতে আসবে? পঞ্চম দিনে এ কাজ করতে আসবে, 4 ইউনিট কাজ করে চলে যাবে। যতগুলো অযুগ্ম দিন রয়েছে ততগুলোতে এ কাজ করতে আসবে, এবং যতগুলো যুগ্ম দিন অর্থাৎ জোড়া দিন যেগুলোতে জোড় সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে বি কাজ করতে আসবে। ওকে, তাহলে তারা দুদিনে কতটা কাজ করবে বলতো? এখানে দুদিনে হচ্ছে 7 ইউনিট কাজ করছে, এ 4 ইউনিট, বি 3 ইউনিট, নাকি? তাহলে দুদিনে কাজ হয় দুদিনে কাজ হয় 4 আর 3 7 ইউনিট। দুদিনে কাজ হয় 7 ইউনিট। এইবারে দেখো তো আমাকে 48, 7 7 49 বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে 6 7 42। তাহলে 7 সাথে আমার কত গুণ করতে হবে? 6। তাহলে 6 7 42 ইউনিট কাজ হয়েছে কতদিনে? 6 গুণ করেছি, 6 দুগুণে 12 দিনে। তাহলে এই 12তম দিনে আমার কাজ হয়েছে 42 ইউনিট। এখন 13তম দিনে কে কাজ করতে আসবে বলো তো? 13তম দিন অর্থাৎ অযুগ্ম দিন, 13টা অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম দিনে তো এ কাজ করতে আসবে। তাহলে 13তম দিন এটা একদিন যোগ করলে হয় আমার 13তম দিন। তাহলে 13তম দিনটাতে কাজ করতে আসছে আমার এ। তাহলে এ কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট। তাহলে 42 প্লাস 4 সমান 46 ইউনিট কাজ হচ্ছে আমার। বেশ, তাহলে এ 46 ইউনিট কাজ মানে এই 13তম দিনে এসে 46 ইউনিট কাজটা সম্পন্ন করলো। তবু আমার 48 ইউনিট তো কাজ করতে হবে, তাহলে এখনো 2 ইউনিট কাজ বাকি আছে। এই 2 ইউনিট কাজটা কে করবে বলো তো? বি 14তম দিনে আসবে। তাহলে বি এবারে কাজ করতে আসবে। তাহলে বি তো একদিনে 3 ইউনিট কাজ করবে, তাহলে বি 2 ইউনিট কাজ করবে কত? 2 এর 3 দিনে। তাহলে বি এটা 2 এর 3, 2 ইউনিট কাজ করে বি 2 এর 3 দিনে। তাহলে 2 এর 3 দিনে কাজ করে বি 2 ইউনিট। তাহলে 46 আর 2 এ 48 ইউনিট আমার কাজ হয়ে গেছে কত? 2 এর 3 দিনে। তাহলে 13 পূর্ণ 2 এর 3 দিন। অপশন ডি একটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছ? লিখে নাও। তো 5 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। দেখো এটাও একই ধরনের অঙ্ক। এই অঙ্কটা তোমরা চেষ্টা করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এইটার উত্তর কত এলো। এ ও বি একটি কাজ ক্রমশ 9 দিন ও 12 দিনে সম্পন্ন করতে পারে। এ কাজ শুরু করছে এবং তারা এক এক দিন ছেড়ে ছেড়ে কাজ করছে, তাহলে ওই কাজটি কত দিনে পূর্ণ হবে? অপশনগুলো দেখো, অপশন টেস্ট করে এটার উত্তর নির্ণয় করো। তারপরের অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক, এটাও একই ধরনের অঙ্ক। এটা হচ্ছে এই 4 নম্বরের অঙ্কের মতোই। এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, বি ওই কাজটি 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি এখানে দেখো এ কাজ শুরু করেছে, এখানে কিন্তু বি কাজ শুরু করবে। যদি বি কাজ শুরু করে তাহলে তারা বিকল্প দিনের ভিত্তিতে কত দিনে কাজটি সম্পন্ন করবে পেরে যাবে। চলো এটা তাহলে তোমাদের বাড়ির কাজ রইল। 7 অঙ্কটা দেখো, 2 ব্যক্তি কুলদীপ ও আগারকার কাজ করে একের পর এক তারা কাজ করে, একসাথে করে না, একের পর এক তারা কাজ করলে 8 ঘন্টা ও 12 ঘন্টায় একটা জমির ফসল কেটে তারা শেষ করে। কুলদীপ সকাল 9টার সময় কাজ করতে শুরু করে, তাহলে এরপর কে? কুলদীপের পরে আগরকার নিশ্চয়ই কাজ করবে। কুলদীপ যখন কাজ শেষ করবে তারপরে আগরকার কাজ শুরু করবে। তাহলে কুলদীপ 9টার সময় কাজ শুরু করেছে, তাহলে
ওই ফসল কাটতে তাদের কত সময় লাগবে, অর্থাৎ কটার সময় ফসল কাটা শেষ হবে। অর্থাৎ 9টার সময়, সকাল 9টায় শুরু করেছে, তাহলে কটায় শেষ হবে এটা নির্ণয় করতে হবে। কুলদীপকে কে দ্বারা চিহ্নিত করছি, আর আগরকরকে এ দ্বারা চিহ্নিত করছি। কুলদীপ তাহলে 8 ঘন্টায় কাজটা সম্পন্ন করতে পারে, আবার আগরকর 12 ঘন্টায় কাজটা সম্পন্ন করতে পারে। 8 ও 12 লসাগু কত? 48। দেখো 6 8 48, 4 12 48। যদি এটা এফিসিয়েন্সিটা তোমরা যদি বুঝতে না পারো, তাহলে এর আগের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। প্রথম ভিডিও থেকে শুরু করবে, সব একদম জলের মতো বুঝতে পারবে। বেশ, তাহলে 48 ইউনিট কাজ। কুলদীপ তাহলে 1 ঘন্টায় 6 ইউনিট কাজ করে, আবার আগরকর 1 ঘন্টায় তাহলে 4 ইউনিট কাজ করবে। এই তো বেশ। তাহলে দেখো প্রথমে কে আসছে কাজ করতে? কুলদীপ 9টার সময় কাজ করতে শুরু করবে। তাহলে কুলদীপ কাজ করবে, এটা কি প্রথম ঘন্টাতে, প্রথম ঘন্টা। এটা দ্বিতীয় ঘন্টা, দ্বিতীয় ঘন্টা। এটা তৃতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা। এটা চতুর্থ ঘন্টা। বেশি তো দূরে লিখবো, আর বেশি লিখবো নাই। আরেকটা লিখি পঞ্চম ঘন্টা। ওকে, আরেকটা লিখি ষষ্ঠ ঘন্টা, ষষ্ঠ ঘন্টা। প্রথম দিন কুলদীপ আসবে, কুলদীপ কত? প্রথম ঘন্টায় কুলদীপ আসবে, কুলদীপ 6 ইউনিট কাজ করবে। দ্বিতীয় ঘন্টায় আবার আগরকর আসবে, আগরকর 4 ইউনিট কাজ করবে। তৃতীয় ঘন্টায় আবার কুলদীপ আসবে, সে 6 ইউনিট কাজ করবে। চতুর্থ ঘন্টায় আবার আগরকর আসবে, সে 4 ইউনিট কাজ করবে। পঞ্চম ঘন্টায় আবার কি আসবে? কুলদীপ আসবে, সে 6 ইউনিট কাজ করবে। ষষ্ঠ ঘন্টায় আবার আগরকর আসবে, সে 4 ইউনিট কাজ করবে। বুঝতে পেরেছ? দেখো এই চতুর্থ, দ্বিতীয়, ষষ্ঠ এগুলা কি? সবগুলা যুগ্ম সংখ্যা। তাহলে যত যে যুগ্ম সংখ্যাগুলো আছে সবগুলাতে কিন্তু আগরকর কাজ করতে আসবে। এবং এই যে পঞ্চম, তৃতীয়, প্রথম এগুলা কি? সবগুলাই অযুগ্ম সংখ্যার দিন। তাহলে অযুগ্ম সংখ্যার দিনগুলোতে কুলদীপ কাজ করতে আসবে। এই জিনিসটা বুঝো। এইবারে আমরা কেবল দুদিনের কাজের ভিত্তিতে আমরা উত্তরটা নির্ণয় করব। দেখো তাহলে 2 ঘন্টার কাজের ভিত্তিতে আমরা উত্তর নির্ণয় করব। দেখো প্রথম ঘন্টায় 6 ইউনিট কাজ করছে কুলদীপ, দ্বিতীয় ঘন্টায় আগরকর 4 ইউনিট কাজ করছে। তাহলে 2 ঘন্টায় কাজ হয় কত ইউনিট? 6 প্লাস 4 10 ইউনিট কাজ হবে। তাহলে 2 ঘন্টায় কাজ হয় 10 ইউনিট। তাহলে 10 এর সাথে কত গুণ করলে আমি 48 পাবো বলো তো? নিশ্চয়ই পাবো না। 4 10 40, 5 10 50। তাহলে 4 গুণ করো। বেশ, তাহলে 4 10 40, 40 ইউনিট কাজ হচ্ছে কত ঘন্টায়? এই সাথেও 4 গুণ করো, 4 দুগুণে 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় বুঝতে পারছি আমরা 40 ইউনিট কাজ হচ্ছে। আমাকে কাজ করতে হবে কতটা? 48 ইউনিট। তাহলে এবারে এই নবম ঘন্টাতে কে কাজ করতে আসবে বলো তো? নবমটা কি একটা অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যায় কে কাজ করতে আসছে? কে। তাহলে অযুগ্ম সংখ্যায় 9 ঘন্টার সময় কে কাজ করতে আসছে? কুলদীপ। তাহলে কুলদীপ কত ইউনিট কাজ করছে? 6 ইউনিট। তাহলে 40 প্লাস 6 সমান 46 ইউনিট কাজ হয়ে গেল 9 ঘন্টায়। এইবারে আমাকে কিন্তু 48 ইউনিট কাজ করতে হবে নাকি? তাহলে এখনো 2 ইউনিট কাজ বাকি। তাহলে এই যে 2 ইউনিট কাজটা কে করতে আসবে? নিশ্চয়ই দশম ঘন্টা। আর 10টা কি বলে? যুগ্ম সংখ্যা। তাহলে 10 হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যায় কে কাজ করতে আসবে? আগরকর। তাহলে যুগ্ম সংখ্যায় এই আগরকর যদি কাজ করতে আসে, সে তো 4 ইউনিট কাজ করবে, কিন্তু আমার কাজ বাকি কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট বাকি। তাহলে 4 ইউনিট কাজ করে সে 1 ঘন্টায়। তাহলে 2 ইউনিট কাজ করবে কত? 8 ঘন্টায়। অতএব 8 ঘন্টা বা 30 মিনিট। তাহলে 30 মিনিটে কাজ করে আগরকর কতটা? 2 ইউনিট। তাহলে 46 প্লাস 2 সমান 48 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে পুরো কাজটি সম্পন্ন হতে কত সময় লাগছে? 9 ঘন্টা 30 মিনিট।
পুরো কাজটি সম্পন্ন হতে 9 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। তাহলে কাজ শুরু হয়েছে কটার সময় বলো তো? 9টা AM এ কাজ শুরু হয়েছে। 9টার সাথে আরো 9 ঘন্টা 30 মিনিট যদি যোগ করো তাহলে কত হবে বলো তো? 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6। 9 ঘন্টায় হচ্ছে 6টা আর 30 মিনিটে 6টা 30। তাহলে 6টা 30 PM না AM হবে বলো তো? PM, পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ এটা হচ্ছে সন্ধ্যা 6টা। তাহলে সন্ধ্যা 6টা 30-এ তারা কাজটি সম্পন্ন করবে। বুঝতে পেরেছ? লিখে নাও। পি, কিউ ও আর যথাক্রমে তারা 10, 15 ও 30 দিনে একটি কাজ সম্পন্ন করে। পি প্রত্যেক দিনেই কাজ করে এবং কাজের প্রথম দিন থেকে শুরু করে কিউ ও আর হেল্প তাকে সাহায্য করে। কিউ আর একসাথে সাহায্য করে পি কে, কিন্তু পি প্রত্যেক দিনে কাজ করে। এইভাবে বিকল্প দিনের ভিত্তিতে তারা পি কে সহায়তা করতে থাকে কিউ ও আর। অর্থাৎ প্রথম দিন হয়তো সহায়তা করলো, দ্বিতীয় দিন তারা এলো না কিউ আর, তাহলে পি একাই কাজ করবে। আবার তৃতীয় দিনে কিউ ও আর সহায়তা করলো। এইভাবে কাজটা তারা নিরন্তর চলছে তাদের। তাহলে বলেছি সেই কাজটা সম্পন্ন হতে কতদিন সময় লাগবে। তাহলে পি নামের একজন ব্যক্তি ধরে নাও এটা বটে, কিউ নামের একজন ব্যক্তি এটা বটে, আর নামের একজন ব্যক্তি এটা বটে। দেখো পি ওই একটি কাজ 10 দিনে সম্পন্ন করে, কিউ ওই কাজটি 15 দিনে সম্পন্ন করে, আর 30 দিনে ওই কাজটি সম্পন্ন করতে পারে। বুঝতে পেরেছ? তাহলে এবার কাজ কি আমার 10, 15 এবং 30 এর লসাগু নির্ণয় করো। কত হবে বলো তো? 10, 15, 30 এর লসাগু 30। তাহলে 30 হচ্ছে আমার লসাগু। এই 30টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে দেখো 10 দিয়ে 30 কে ভাগ করলে কত হয়? 3, 3 10 30, 15 দুগুণে 30, আবার 30 একে 30। পি তাহলে একদিনে 3 ইউনিট কাজ করে, কিউ একদিনে 2 ইউনিট কাজ করে, আর একদিনে 1 ইউনিট কাজ করে। কাজের ভিত্তি দেখো তারা কেমন ভাবে কাজ শুরু করেছে। পি প্রায় প্রত্যেক দিনই কাজ করে। এটা হচ্ছে প্রথম দিন পি তাহলে প্রত্যেক দিনে কাজ করছে। তাহলে দ্বিতীয় দিন, আচ্ছা আমরা দুটা দিনের ভিত্তিতে কাজ শুরু করব। দেখো প্রথম দিনে কিন্তু সহায়তা করছে কিউ আর আর, তাহলে কিউ প্লাস আর সহায়তা করছে প্রথম দিন। দ্বিতীয় দিনে কি সহায়তা করবে? নিশ্চয়ই। দ্বিতীয় দিনে দেখো বলা রয়েছে যে বিকল্প দিনের ভিত্তিতে সহায়তা করে। তাহলে প্রথম দিন সহায়তা করলো, দ্বিতীয় দিনে কিউ আর আর এলো না, তাহলে দ্বিতীয় দিন পি একাই কাজ করলে। আবার তৃতীয় দিনে আবার সহায়তা করতে এলো পি প্লাস কিউ প্লাস আর, আবার চতুর্থ দিনে তারা চলে যাবে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্রথম দিনে তারা কত ইউনিট কাজ করবে? 3 জনে 6 ইউনিট কাজ করে, তাহলে 6 ইউনিট কাজ। আবার পি দ্বিতীয় দিনে 3 ইউনিট কাজ করে, আবার তৃতীয় দিনে তারা আবার 6 ইউনিট কাজ করবে। চতুর্থ দিনে আবার পি কাজ করবে। পি কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট কাজ করবে। বেশ, আমার টোটাল তো 30 ইউনিট কাজই। তাহলে দেখো দুদিনে টোটাল কাজ কতটা আছে বলো তো? 6 আর 3 9 ইউনিট, নাকি? দুদিনে 3 ইউনিট 9 ইউনিট কাজ হচ্ছে। তাহলে দুদিনে কাজ হয় 6 আর 3 কত? 9 ইউনিট। দেখো তাহলে দুদিনে কাজ হয় 9 ইউনিট। আচ্ছা 9 এর সাথে কত গুণ করলে 30 হবে কি জানি না, কিন্তু 9 এর ঘর নামটা তো জানো। 3 নং 27, 4 নং 34, বাড়ি যাচ্ছে 4 নং 34। তাহলে 3 নং 27 করো। তাহলে 9 এর সাথে 3 গুণ করো, 3 9 27 ইউনিট। তাহলে 27 ইউনিট এই যে কাজটা, এই 27 ইউনিট কাজটা তারা কতদিনে সম্পন্ন করছে বলো তো? গুণিত 3 এখানে গুণ করো, তাহলে 3 দুগুণে 6 দিনে। তাহলে এই যে 6তম দিনে তারা 27 ইউনিট কাজ সম্পন্ন করছে। আমার কত ইউনিট কাজ বাকি? 30 ইউনিট কাজ বাকি। কিন্তু তাহলে দেখো এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে দ্বিতীয় দিন, এটা হচ্ছে তৃতীয় দিন, এটা চতুর্থ দিন। যতগুলো যুগ্ম দিনগুলোতে আসছে ততগুলোতে পি কাজ করছে একা, আর অযুগ্ম দিনগুলোতে কিউ আর আর সহায়তা করতে আসছে, নাকি? তাহলে অযুগ্ম দিন, তার দিনের পরে তো 7 দিন আছে, কিন্তু 7টা তো অযুগ্ম দিন। তাহলে এখানে সপ্তম দিনে তারা, সপ্তম দিনটাতে দেখো 6 ইউনিট কাজ হচ্ছে।
কিন্তু কত কাজ বাকি আছে আমার 3 ইউনিট কাজ বাকি আছে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর একদিনে তাহলে তারা 6 ইউনিট কাজ করে, তাহলে 3 ইউনিট কত দিনে কাজ করবে? অর্ধেক দিনে। তাহলে এটা হাফ ডে, এটা হাফ দিনেই অর্থাৎ সপ্তম দিনে হাফ দিনেই তারা 3 ইউনিট কাজ সম্পন্ন করে। 27 দিনে 30 ইউনিট কাজ, তাহলে 6 পূর্ণ 1-2 দিনে তারা কাজটি সম্পন্ন করে। অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। 6 পূর্ণ 1-2 দিনে তাহলে পি কে আর 30 ইউনিট কাজ সম্পন্ন করবে। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এই 7-8 অবধি অঙ্কগুলো করালাম, কারণ ছোট ছোট ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে ফোনটায় অত তাড়াতাড়ি অত লম্বা লম্বা ভিডিও বানাতে পারছি না, ফোনটা হ্যাং করছে, কবে কি হয়ে যাবে বোঝা মুশকিল। তাই ছোট ছোট ভিডিও করে তোমাদের সামনে অঙ্কগুলো উপস্থাপন করার চেষ্টা করি। পরের দিন এরকমই ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।